সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য সাজ্জাদুর রহমান রাখাল রাহা মহান আল্লাহকে নিয়ে চরম ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেছেন। এই ঘটনায় দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। জনতার তোপের মুখে পড়ে তিনি পরবর্তী সময়ে পোস্টে মুছে ফেলেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের উপর আঘাত করেছেন বলেই ক্ষোভ প্রকাশ করেছে ক্ষুব্ধ জনতা, যা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এরপরই তাকে অপসারণ করা হয়েছে বলে তখন বিষয়টি নিশ্চিত করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টে এ বিষয়ে কথা বলেছেন। সার্জিসের ভাষ্য, এই তথাকথিত ভণ্ড বুদ্ধিজীবী রাখাল রাহা আমার আল্লাহ এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার নাম ভাঙিয়ে লুটপাট করার কথা শোনা যাচ্ছে। সময় শেষ হওয়ার আগে তদন্ত করেন, সে অনুযায়ী ব্যবস্থা নেন। রাখাল রাহা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ছাড় হয়ে গেছে, আর না। এর আগে বিশিষ্ট রাষ্ট্র চিন্তাবিদ এবং ইসলামিক কলামিস্ট মুসা আল হাফিজ তার এক ফেসবুক পোস্টে বলেন, রাখাল রাহাকে এনসিটিবির পদ থেকে অপসারণ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপমান রোধে আইনি প্রক্রিয়া নিয়ে আলাপ এগোচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।